যে 58 জন সই করেছিল তার বাইরেও অনেক বিধায়ক যোগাযোগে আছে। সবেধন নীলমণি 20 জন বিধায়ককেও কি শেষ পর্যন্ত রাখতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? তার শেষ সম্বলেও কি ভাঙন ধরাবেন? সংখ্যার নিরিখে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা শনিবার সেই জল্পনা ফের উস্কে দিলেন বিধানসভা ডেপুটি লিডার ও তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা। 31 তারিখ যখন মিটিং ডাকা হয়েছিল কালীঘাটে 20 জন পৌঁছেছিল, আর 5 তারিখ যেই মিটিং ডাকা হয়েছে সেখানে 8 জন বিধায়ক পৌঁছেছে। এর থেকেই বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আগামী দিন যেই বিধায়করা এই 58 জনের মধ্যে নেই তারা কোন দিকে যেতে চলেছে। আমরা হয়তো ট্রিগার, কিন্তু সেই কারণগুলি সবার জন্যই এক। আপনি অনায়াসে সেটা বলতে পারেন যে যারা যোগাযোগ করছে তারা যখন এখানে চলে আসবে সেটা 60-এর অনেক বেশি হয়ে যাবে। পচা মাছের একটা ঝুড়ি থেকে যদি কিছুটা মাছকে আলাদা করে রাখা হয় তাহলে সে মাছ ভালো মাছ বা জ্যান্ত মাছ বা টাটকা মাছ হয়ে যাবে না। তৃণমূল ভেঙে যত রকমের দল হবে তারা তৃণমূলের মতনই হবে এবং তৃণমূলের থেকেও খারাপ হতে পারে। সুতরাং মানুষ আর এইসব দল, উপদল, কোন দল তৃণমূলের মধ্যে এসব নিয়ে আর ভাবছে না। 2026-এর বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের ছোট বড় মেজো সেজো সব মাপের নেতাদের সবার নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তার বিরুদ্ধে ফের ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই হাই হ্যান্ডেডনেস নিয়ে চলেছে, যেইভাবে দলটাকে পরিচালনা করার চেষ্টা করেছে, তাতে আমাদের গ্রাসরুটের সংগঠন ছত্রাখার হয়ে গেছে। কোনো রিপোর্ট জেলা লেভেল থেকে, ব্লক লেভেল থেকে না নিয়ে এককভাবে ওপর থেকে চাপিয়ে দেওয়া, তাতে সংগঠন কমজোর হয়েছে, যার জন্যে আজকে এই বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে দলকে। প্রশ্ন তো তাকে করা হবেই। দেখুন, আমরাও তো প্রশ্ন করেছিলাম, তার কোনো উত্তর পাইনি দলের অভ্যন্তরীণ মিটিংয়ে। প্রশ্নের সম্মুখীন তো তাকে নিশ্চিতভাবে হতে হবেই। একদিকে পরিষদীয় দল, অন্যদিকে সংসদীয় দল, কোনো কিছু নিয়েই এখন স্বস্তিতে নেই একদিন ক্ষমতার শীর্ষে বসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে দিল্লিতে পৌঁছে গেছেন। সোমবারই সংসদীয় দলে বড়সড় ভাঙনের ইঙ্গিত মিলছে। দিল্লিতে বসেই কি পরিষদীয় দলে আরও ভাঙনের সম্মুখীন হতে হবে তাকে? অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কোথাও সাত সকালে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে ফেলেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। আবার কোথাও প্রাক্তন শাসক দলের কাউন্সিলরকে গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। শনিবার থেকে রবিবার কলকাতার আরও 2 তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। প্রথমজন কলকাতা পুরসভার 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিন, আর দ্বিতীয়জন কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। এ নিয়ে এখনো পর্যন্ত কলকাতা পুরসভার 7 জন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। 2023 সালে এক নাবালিকাকে নির্যাতনের মামলায় অভিযুক্ত হিসেবে নাম ছিল মোহাম্মদ জসিমউদ্দিনের। অভিযোগ, সেই মামলা তুলে নেওয়ার জন্য সম্প্রতি চাপ দেওয়া হচ্ছিল নাবালিকাকে। স্থানীয়দের একাংশের অভিযোগ, শনিবার অভিযোগকারিনী নাবালিকার পথ আটক করে তাকে মারধর করে তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা। लड़की जा रही थी, काउंसिलर का कुछ गुंडा लोग उसको डराया धमकाया, केस उठाने का लेके धकाने के बाद लड़की को मारा है। जसीम का कुछ गुंडा लोग है, पूरा मेरा देखा, पूरा घर का पास रोड में जितना कैमरा लगाया था सब कैमरा को तोड़ दिया। শনিবারের এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন সহ 8 জনের নামে ফের অভিযোগ দায়ের হয় জোড়াসাঁকো থানায়। তারপরেই এদিন সকালে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে ফেলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এই তার বাড়ি, সুবিশাল বাড়ি, বাড়ির ওপরে সুইমিং পুল রয়েছে। এই বাড়িতেই আজকে এই মুহূর্তে জোড়াসাঁকো থানার তল্লাশি চলছে। বারবার বলার পরও দরজা না খোলায় শেষমেশ চাবিওয়ালা ডেকে নকল চাবি বানাতে হয় পুলিশকে। এরপর এই মুহূর্তে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা জড়ো হয়ে রয়েছেন, জসিমউদ্দিনের অনুগামীরা জড়ো হয়ে রয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ। জোড়া মামলায় গ্রেফতারের পর এদিন একটি মামলায় জসিমউদ্দিনকে 10ই জুন পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আদালত। অপর মামলায় তাকে সোমবার পক্সো আদালতে তোলা হবে। অন্যদিকে কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর গ্রেফতারি ঘিরে শনিবার থেকেই হুলস্থুল বাঁধে। কখনো তিনি কার্যত দৌড়ে বাঁচার চেষ্টা করেন, কখনো তাকে লক্ষ্য করে ছোড়া হয় পর পর ডিম, ওঠে চোর চোর স্লোগান। $3 কোটি টাকার
বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেফতারির দাবিতে শনিবার পাটুলি থানার সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হওয়ার মধ্যেই তাকে গ্রেফতার করে পুলিশ। আমার নিজের বাড়িতে আমি একটা চেম্বার খুলবো, তার জন্য আমার কাছে 20 লাখ টাকা চাওয়া হয়েছে। এরপর এদিন ধৃত তৃণমূল কাউন্সিলরকে থানা থেকে বের করার সময়ও ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ইতিমধ্যেই পাটুলি থানার বাইরে কিন্তু একাধিক মানুষজন 101 নম্বর ওয়ার্ডের তারা কিন্তু একত্রিত হয়েছেন এবং গাড়ি কিন্তু ভেতরে প্রস্তুত, হাতে প্রত্যেকের ডিম রয়েছে। মানুষ অভিযোগ দায়ের করলে সেটা আইনের পথে চলবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কোনো ভয়ে আউট ভরসাহীন, তাই মানুষ আজকে বেরিয়ে এসে অভিযোগ দায়ের করছে এবং অভিযোগের ভিত্তিতে সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের পুলিশ বলেছে আপনারা আইনের পথে চলুন, শাসকের আইন না, আইনের শাসন পশ্চিমবঙ্গে কায়েম হবে। ধৃত তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে রবিবার 21শে জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। সন্দীপ সরকার, হিন্দোল দে, প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।